দিনাজপুরে শ্বশুরপক্ষের কম লোককে দাওয়াত দেওয়ায় জামাতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় কমপক্ষে 9 জন আহত হয়েছেন বলে জানা গেছে। গত 21শে ফেব্রুয়ারি শুক্রবার দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, 22শে ফেব্রুয়ারি শনিবার সকালে সুমন হোসেনের ছেলের আকিকার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তিনি বাড়িতে আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, কিন্তু তার শ্বশুর পক্ষের কম লোকজনকে দাওয়াত দেওয়ায় সুমনের সঙ্গে তার স্ত্রী জেসমিন আক্তারের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই রাতেই স্ত্রীর গায়ে হাত তোলেন সুমন। জেসমিনের বোন ইয়াসমিন আক্তার বিষয়টি তার পরিবারের লোকজনকে মোবাইল ফোনে জানান। পরে সুমনের শ্বশুর অসীমউদ্দিন প্রায় অর্ধশত মানুষকে নিয়ে সেদিন রাত 8:30টার দিকে ওই বাড়িতে যান। সেখানে গিয়ে সুমন, তার বাবা, মা, ছোট বোন ও 2 মামাকে প্রহার করা হয়। এছাড়া বাড়ির আসবাবও ভাঙচুর করেন তারা। গ্রামের মসজিদের মাইকে তখন দুর্বৃত্ত ধরা পড়ার ঘোষণা দেওয়া হয়। দুর্বৃত্ত ধরা পড়ার খবরে গ্রামের লোকজন সুমনের বাড়িতে গিয়ে তার শ্বশুরপক্ষের লোকজনকে ধাওয়া দেন। পরে 6-7 জন যুবককে আটক ও প্রহার করে জাতীয় জরুরি সেবা 999-এ কল দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় উভয় পক্ষের লোকজনের সমঝোতায় আটক যুবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। বিরামপুর থানার ওসি বলেন, কেউ লিখিত অভিযোগ না করায় কোনো মামলা হয়নি, তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।